কি করছিস? এই তো বস বস। দিয়ে খবর কি? চলছে, তোর বল। এই আমারও চলে যাচ্ছে। দিয়ে তোর জন্য জিনিস এনেছি। কি বলতো কি? বিরিয়ানি নাকি? তো সবসময় বিরিয়ানি। তাহলে বিরিয়ানি ছাড়া তোর মাথায় কিছু আসে না? কি বল বল, আন্দাজ কর দেখি। বুঝতে পারছি না, বার কর দেখি কেমন কি এনেছিস। বেশ লে। এ দেখ, আমাদের বাগানের বেগুন। মা দিল, বলে যে বন্ধুকে দিস, ভেজে খাবে। আর বেগুন আনলি? আমি কি না কি ভাবলাম, যা বললি তুই। এটা পোকা লাগা। আরে বুঝতে পারছিস না, কীটনাশক দিনই ওই একটা দুটো পোকা আছে, ও কিছু হবে না, ভেজে খেয়ে নিবি। 180 টাকা তেলের কেজি রে, তেল কিনারই পয়সা নাই। মিথ্যা কথা বলছিস? তেল কেনা পয়সা নাই? সত্যি রে, কালকে রাতে শুকনো মুড়ি খেয়ে শোলাম আমি। বলছি আমাকে 100 টাকা ধার দে, 1 সপ্তাহ পর দিয়ে দেবো। এই তো আগের সপ্তাহে 100 টাকা নিলি, তো কতবার টাকা নিবি আমার কাছে? মোটামুটি আবদার পেয়েছিস নাকি? শোন, আগে যে ধারগুলো নিয়েছিস আমার কাছে, সেগুলো আগে শোধ কর, তারপর তোকে আবার সব টাকা আমি দেবো। যা ধার চাইবি তাই দেবো। আর চাকরিটা একবার পেতে দে, তোর সব সাহায্য শোধ করে দেবো, চাপ নাই তোর। আমাকে আর কেউ টুপি পরাতে পারবে না। আগে ধারগুলো সব শোধ করবি, তারপর আমি আবার টাকা। তুই এই টুপি পরানোটা দেখছিস, আর আমাকে কত বড় টুপি পরানো বলতো। তোকে তাহলে একটা কথা বলি শোন। আমার যেদিনকে চাকরির পরীক্ষা ছিল, সেদিনকে আমার গার্লফ্রেন্ডেরও বিয়ে ছিল। গার্লফ্রেন্ডের ছেলে হয়ে গেল, এখনো আমার চাকরির রেজাল্ট বেরোলো না। চাকরিটা আবার পেতে দে শুধু, তারপর তোর সব ধার শোধ করে দেবো আমি। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কত স্বপ্ন ছিল জানিস। বাবাও অসুস্থ, কি করবো কি আর বলবো রে তোকে। আর তোর কাছে 100 টাকা ধার চেয়েছি বলে তুই আমাকে কথা শোনালি, কি আর বলবো বল তোকে। এই কোথায় গেল? কচু নাকি রে? হ্যাঁ কাকু। বলছি ঘেটু ফোনটা ধরছে না কেন রে? তোর কাছে রয়েছে? হ্যাঁ, তো আসলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল বিকালে, দিয়ে একসাথেই আমরা কথা বলছিলাম, দিয়ে হঠাৎ দেখি ও নাই। তারপর দেখছিস ও নাই মানে? মানে আমার জন্য একসাথেই কথা বলছিলাম, দিয়ে আমি একটু অন্যদিকে তাকিয়েছি আর দেখছি হঠাৎ করে দেখছি ও নেই। পাগল হয়ে গেছিস নাকি? কুকুরে কামড়েছে? আলফাল বকছিস, গল্প করছিলি, নিয়ে পাশে দেখছিস নাই হঠাৎ করে? হ্যাঁ কাকু। ওই নটর দেহটা নিয়ে উড়ে গেল নাকি ঘেটু? কাকু কি বলবো। তো তুই কোথায় রয়েছিস এখন? আমাকে এখন জানাচ্ছিস, আগে থেকে বললি না তাহলে ব্যবস্থা নিতাম। আমি ওকেই খুঁজছি কাকু, ওকে তো খুঁজতে পারছি না এখন। আমি কোথায় খুঁজছিস? এই বাজারে খুঁজছি, এখন কোথায় গেল খুঁজছি ওকে, এখনো খুঁজতে পারছি না, কোথায় গেল হঠাৎ করে। কি সর্বনাশ, ফোনটাও তো ধরছে না, তুই ফোন করে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকু, ফোন করেছিলাম কিন্তু সুইচ অফ বলছে। বেশ ঠিক আছে, তুই একটা কাজ কর, আর আধ ঘন্টা দেখ, দিয়ে আমার কাছে আয়, আর আমি ওইদিকে খোঁজ খবর লাগাই। কোথায় খুঁজি, এত লোকের ভিড়ে কাউকে খোঁজা কি সম্ভব? খিদেও পেয়েছে, যা একটা দোকান দেখি, পকেটে টাকা পয়সা কিছু আছে নাকি একটু দেখি। এই চিঠি কে দিল? আমার পকেটে চিঠি তো ছিল না। কাকুকে ফোন করতে হবে তো তাড়াতাড়ি। টাকা চেয়েছি নাকি? কিছু শ্লোক টলোক লেখা আছে,
আন্ডারওয়ার্ল্ডের ভাই, বেশি কথা নয়। কে ভাই? গলা টিপে দেবো। আরে তোকে এখানে নিয়ে এসেছি কি যেন বুঝতে পারছিস না? তোকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। কিডন্যাপ? হ্যালো বস। হ্যাঁ হয়েছে। হ্যাঁ বস আসছে, একদম চুপ করে থাকবি, বেশি কথা বললে না। ওকে কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে বস। হ্যাঁ, আলো সব সাবধান করে দিলাম। হ্যাঁ বস আসছে, বেশি কথা বলবি। বেশি কথা বললে না, চুপ করে থাকবি। ए दिल बनो हमें पहचानो कहाँ से आया मैं हूँ कौन लंचा डॉन लंचा डॉन लंचा 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 डॉन ए और मुखटा खोल আমার হাতটা বলুন। ए और हाथ खुले तो राख নমস্কার আসুন। কেন কি হয়েছে বাবাকে ফোন করেছিলি? না না, বস করা হয়নি। ফোনটা তো করতে হবে। টাকাও দেবে না। শোন কালোজাম, হ্যাঁ ওর বাবার কাছ থেকে টাকা আমরা নেবো না। আমাদেরকে একটা থার্ড পার্টি ওকে কিডন্যাপ করার জন্য সুপারিশ দিয়েছিল। ওকে বস। আমরা থার্ড পার্টির কাছে পয়সা তুলবো, থার্ড পার্টি ওর বাবার সঙ্গে বুঝে নেবে। পয়সা পাবি, ওকে ছাড়বি। তার আগে কোনো গল্প নাই। ভালো গোবান মেয়েটাকে দায়িত্ব রাখ। কচু, ভালো করে দেখ। তুই আমাকে গতকাল এই দুটো জিনিস দিয়েছিস, এটা একটা আর এটা একটা। এখন এইটা যদি তুই ভালো করে দেখিস, দেখবি এটা একটা বাচ্চা ছেলের হাতে লেখা কিছু প্রশ্ন এবং উত্তর। এটা হয়তো কোনো একটা ওই কাগজ ভাঙাচোরার দোকান থেকে একটা খাতা কালেক্ট করেছে বা অন্য কোনো জায়গা থেকে নিয়েছে, দিয়ে সেখান থেকে একটা পেজ ছিঁড়ে নিয়েছে। এই বাকি জিনিসগুলো আমার কোথাও কোনো কিছু দরকার নেই, শুধু কয়েকটা জায়গা হাইলাইট করা আছে, সেগুলো দেখ। দেখ এখানটা হচ্ছে CO, তারপরে ME। এই পেজে আর কোথাও কিচ্ছু নেই। ওকে, তাহলে কাম, COME, কাম। পরের পেজে চলে যাই। এতে হাইলাইট আছে LO, তারপর NE, আর কোথাও কিছু নেই, অর্থাৎ কাম অ্যালোন। একা আসুন, কাউকে নিয়ে আসবেন না বা পুলিশে খবর দেবেন না, এটা বলতে চাইছে। কিন্তু আসবেন কোথায়, সেইটা হচ্ছে এইটা, এর মধ্যে রহস্যটা রয়েছে। কিন্তু এখানে তো শুধু 3-6টা শ্লোক, তাহলে এখান থেকে কি করে কি বুঝবো? অনেকটা সময় কালকে দেওয়ার পর আমার মাথাতে জিনিসটা এলো। এই শ্লোকগুলি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা থেকে। প্রথম শ্লোকটা হচ্ছে BG 2.3, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 3য় শ্লোক। তারপর একটা 6.2, তারপর একটা 2.6। একইভাবে এটা হচ্ছে 8.7, এটা হচ্ছে 6.5, এটা হচ্ছে 5.8। এবার যদি এক জায়গায় করি তাহলে এরকম দাঁড়াবে 23, 62, 26, আর এটা হচ্ছে 87, 65, 58। যেহেতু এই মন্ত্রগুলোর যে মানে সেগুলো পরপর যদি এইভাবে মানে পড়া হয় বা বোঝার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না, অর্থাৎ এটা প্রপার অর্ডারে নেই। তাহলে এই মন্ত্রগুলোর অর্থটা উদ্দেশ্য নয়, নিশ্চয়ই এই নাম্বারটার মধ্যেই কিছু আছে, তাই এগুলোকে লিখে ফেললাম। এবার এই পাতাটার মধ্যে কোথায় এই মন্ত্রগুলোকে প্লেস করা হয়েছে দেখ। প্রথম 3টে শ্লোককে দিয়েছে ওপরে, বাঁ দিক ফাঁকা, নিচে ফাঁকা। তারপরে 3টে শ্লোককে দিয়েছে ডান দিকে। অর্থাৎ আমি যদি
ডিরেকশনটা করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, অর্থাৎ এইটা নর্থ আর এটা ইস্ট। তাহলে আমাকে 23 পর একটা পয়েন্ট দিতে হবে, 87 পর একটা পয়েন্ট দিতে হবে, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমাকে দিয়ে দিয়েছে। এবার মোবাইলে জিপিএস এর সাহায্যে, গুগল ম্যাপের সাহায্যে আমরা এখানে পৌঁছাবো। হয়তো এখানেই ওরা ঘেঁটুকে রেখেছে, বুঝতে পারলি? বাপরে, এরকম ব্যাপার? বুঝলি কচু, আমার যা মনে হচ্ছে এখানে টাকার কোনো গল্প থাকবে না। কারণ যদি টাকার গল্প থাকতো তাহলে এই ধরনের এই শ্লোক, পাজেল এসব কিন্তু করতো না, ডাইরেক্ট ফোন করতো। নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে। আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। অবশ্য টাকা চাইলেও যে বিষয়টা ভালো হতো তা নয়। এটা কি চাইছে, কি চাইতে পারে? এরকম পাজেল সলভ করালো না। ল্যাটিটিউড লঙ্গিটিউড ওইখানে পৌঁছাতে বলছে, শ্লোক কেন? দেখা যাক, যত জায়গাটা যাই। কাকু, আমি শুধু যাবো? হ্যাঁ, যাবি না কেন? চ, দুজন মিলেই যাও। তা একা আসতে বলেছে, যদি আমাকে গুলি করে দেয়? এমনিতে তুই বেঁচে থাকবি বা কি করবি বল? তোর চাকরি হচ্ছে না, তারপর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। চ, এরকম যদি হয় তুই শহীদ হয়ে যাবি, আমি তোর আর ভেতরে একটা মূর্তি বানিয়ে দেবো। এই জায়গাটা দেখো তো। এইখানে বসলাম কাকু, এইখানে। না, এখানেই তো আসতে বলছে। হ্যাঁ। এই কি লেখা রয়েছে? LEVEL 1, লেভেল 1, QUALIFIED, কোয়ালিফাইড। কি রে কচু? হ্যাঁ কাকু। কি বান্দরামো জুড়েছে তো? হ্যাঁ, লেভেল 1 কোয়ালিফাইড মানে এটা তাহলে টেস্টিং করছে যে আমি পারছি কিনা। এই তো মনে হচ্ছে। কঠিন সমস্যায় পড়া গেল। এটা মনে হচ্ছে আজকে সকালেরই করা। কাছে পিঠে কেউ দেখেছে কিনা দেখতে হবে। লোকজন দেখা যাচ্ছে? কাকু, ওই দেখুন একজন বসে আছে, ওকে জিজ্ঞেস করবেন? ও ভাই, শোনো একবার। ভাই, এটা কে লিখেছে, তুমি দেখেছো তাকে? এটা একটা বাচ্চা ছেলে এলো, হ্যাঁ। নিয়ে এটা লিখলো, নিয়ে আমি তারপরে এলাম, নিয়ে দেখলাম আমাকে একটা কাগজ, আমি বললাম এটা কি করছিস? আমি বললাম কাগজ দিয়ে বললো, এটা আমাকে দিল, নিয়ে এখানে লিখে দিতে বললো। বললাম কে লিখতে বলেছে? বললাম জানি না। তাই আমাকে 100 টাকা দিল, নিয়ে লিখে দিতে বললো, আমি লিখে দিলাম। হ্যাঁ, বাচ্চা ছেলেকে টাকা দিয়ে লেখা করিয়েছে, সেও কিছু জানে না। কি ভয়ঙ্কর কোনো চক্রের পাল্লায় পড়েছে, বুঝলি? তাই তো মনে হচ্ছে কাকু। তবে কিন্তু টাকা চাইবে না, আমি যেটা বলছিলাম না, নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে।